আচ্ছা, একটা ব্যাপার কি কখনো খেয়াল করেছেন? আমাদের চারপাশে এমন অনেক সম্পর্ক আমরা দেখি যেখানে হয়তো ছেলেটি দেখতে আহামরি কোনো রাজপুত্র নয়, কিংবা তার পকেটে যে সবসময় টাকার বান্ডিল থাকে তাও নয়, অথচ তার সঙ্গিনী তাকে নিয়ে ভীষণ সুখী। মেয়েটি তাকে ছাড়া যেন কিছুই বোঝে না। এটা দেখে আপনার মনে কি কখনো প্রশ্ন জাগেনি, আসলে কিসের টানে এমনটা হয়? কেন একটি মেয়ে সব ছেড়ে একজন সাধারণ ছেলের উপর এতটা নির্ভর করে? বিশ্বাস করুন, এর পেছনে কোনো রকেট সায়েন্স নেই কোনো জাদুর মন্ত্র। এর পেছনে আছে খুব ছোট ছোট কিছু অনুভূতি যা আমরা ছেলেরা প্রায়ই এড়িয়ে যাই। আজ আমরা সেই অদৃশ্য সুতোটা টানেই বের করব, যা একটা মানুষের মনকে আরেকটা মানুষের সাথে শক্ত করে বেঁধে রাখে। আজকের কথাগুলো শোনার পর আপনার দেখার দৃষ্টিভঙ্গিটাই হয়তো বদলে যাবে। দেখুন, সম্পর্ক শব্দটা খুব ছোট হলেও এর গভীরতা মাপা কিন্তু সহজ নয়। আমরা অনেকেই ভাবি প্রেম বা ভালোবাসা মানেই হয়তো ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা, কিংবা প্রতি সপ্তাহে দামি কোনো রেস্টুরেন্টে গিয়ে চেক ইন দেওয়া। কিন্তু আপনি যদি একটু ঠান্ডা মাথায় ভাবেন, তাহলে বুঝবেন এগুলো সবই বাইরের চাকচিক্য। একটা সম্পর্কের প্রাণ কিন্তু এগুলো নয়। অনেক সময় দেখবেন আপনি কাউকে মনে মনে খুব পছন্দ করেন, তার জন্য অনেক কিছু করতে চান, কিন্তু কিছুতেই বুঝতে পারছেন না তার মনের ভেতরে আসলে কি চলছে। আবার উল্টোটাও হয়, একটা মেয়ে হয়তো খুব চুপচাপ, খুব একটা কথা বলে না, কিন্তু ভেতরে ভেতরে সে কারো প্রতি প্রচণ্ড দুর্বল। এই যে ভালো লাগা বা দুর্বলতা, এটা কিন্তু হঠাৎ করে আকাশ থেকে পড়ে না। নারীদের মন বা আবেগ কোনো ইলেকট্রিক সুইচ বোর্ড নয় যে টিপ দিলেন আর আলো জ্বলে উঠল। এই অনুভূতিটা তৈরি হয় খুব ধীরে ধীরে। অনেকটা বিন্দু বিন্দু জল জমে যেমন সাগর তৈরি হয়, ঠিক তেমনই ছোট ছোট মুহূর্ত জমে ভালোবাসা তৈরি হয়। আপনি হয়তো ইউটিউবে সার্চ দিয়ে অনেক ভিডিও দেখেছেন যেখানে নারীর মন বোঝার উপায় নিয়ে অনেক ভারী ভারী কথা বলা হয়েছে। কিন্তু সত্যি বলতে কি জানেন, বিষয়গুলো মোটেও জটিল নয়। এটা পুরোপুরি অনুভূতির ব্যাপার। একজন নারী যখন কোনো পুরুষের প্রতি দুর্বল হয়, তখন সবার আগে সে খোঁজে মানসিক নিরাপত্তা। এখন প্রশ্ন হলো, এই মানসিক নিরাপত্তা জিনিসটা আসলে কি? এটা কি বডিগার্ড হয়ে তাকে পাহারা দেওয়া? একদমই না। এটা হলো একটা বিশ্বাস। যখন একটা মেয়ে আপনার সাথে কথা বলে অনুভব করে যে আপনি তাকে বিচার করছেন না, আপনি তার ভুল ধরিয়ে দেওয়ার জন্য ওত পেতে বসে নেই, বরং সে যা বলছে আপনি তা খুব গুরুত্ব দিয়ে শুনছেন, তার এলোমেলো কথাগুলোকেও আপনি উড়িয়ে দিচ্ছেন না। আমাদের সমাজে একটা খুব বাজে ধারণা বা মিথ প্রচলিত আছে। অনেকেই মনে করেন মেয়েরা বুঝি শুধু সুন্দর চেহারা বা দামি বাইক গাড়ি দেখলেই গলে যায়। কিন্তু বাস্তবতা হলো, দিন শেষে মানুষ এমন একজনকে খোঁজে যার কাছে দিনের সব ক্লান্তি শেষে দুটো মন খুলে কথা বলা যায়। বাহ্যিক সৌন্দর্য হয়তো প্রথম দেখায় চোখ টানতে পারে, কিন্তু সেটা মনকে ধরে রাখতে পারে না। মনকে ধরে রাখে আপনার ব্যবহার, আপনার সম্মানবোধ। একটু ভাবুন তো, আপনি যখন কারোর সাথে কথা বলছেন, তখন উল্টো দিকের মানুষটা যদি মোবাইলে গেম খেলতে খেলতে বা এদিক সেদিক তাকিয়ে হু হাঁ করে উত্তর দেয়, আপনার কেমন লাগবে? অপমানিত লাগবে, তাই না? নারীদের ক্ষেত্রেও ঠিক তাই। যখন আপনি তার চোখের দিকে তাকিয়ে কথা শোনেন, তার প্রতিটা শব্দের মূল্য দেন, তখন তার অবচেতন মনে একটা ভালো লাগার বীজ বোনা হয়ে যায়। রাস্তা পার হওয়ার সময় আলতো করে আগলে রাখা, কিংবা ভিড়ের মধ্যে তাকে একটু সেফ ফিল করানো, এই ছোট ছোট নিঃশব্দ ভাষাগুলোই বুঝিয়ে দেয় আপনি তাকে কতটা কেয়ার করেন। এগুলো বাইরে থেকে দেখলে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু একটা মেয়ের মনে এর প্রভাব অনেক গভীর। এখানে একটা বিষয় খুব পরিষ্কার করা দরকার। মেয়েরা কিন্তু বোকা নয়। তারা খুব আবেগপ্রবণ হতে পারে, কিন্তু তাদের সিক্সথ সেন্স বা বোঝার ক্ষমতা অনেক প্রখর। অনেকে মনে করেন আবেগী হওয়া মানেই দুর্বলতা, কিন্তু আসলে তা নয়। তাদের অনুভব করার ক্ষমতা আমাদের চেয়ে অনেক বেশি। যখন একজন নারী দেখে যে একটা ছেলে তাকে তার মতো করেই মেনে নিচ্ছে, তাকে জোর করে বদলানোর চেষ্টা করছে না, তখন সে ওই ছেলের কাছে নিজেকে সবচেয়ে বেশি নিরাপদ মনে করে। আর বিশ্বাস করুন, পৃথিবীতে ভালোবাসার আরেক নাম হলো নিরাপত্তা। যেখানে নিরাপত্তা নেই, সেখানে ভালোবাসা টিকতে পারে না। অনেক সময় দেখবেন অনেক সুন্দর সুন্দর সম্পর্ক বা সংসার ভেঙে যায় শুধুমাত্র এই মানসিক নিরাপত্তার অভাবে। তাই সম্পর্ক টিকিয়ে রাখা বা নতুন সম্পর্ক তৈরি করার মূল মন্ত্রই হলো বিশ্বাস। আর এই বিশ্বাস একদিনে তৈরি হয় না। দেখবেন যারা একটু শান্ত, ধীরস্থির এবং আত্মবিশ্বাসী পুরুষ, মেয়েরা তাদের প্রতি একটু আলাদা আকর্ষণ অনুভব করে। যারা খুব বেশি লাফালাফি করে না, নিজেকে খুব বড় করে দেখানোর বা জাহির করার চেষ্টা করে না, বরং নিজের মতো করে স্বাভাবিক থাকে, তাদের ব্যক্তিত্বটাই আলাদা হয়। কারণ অতিরিক্ত শো অফ বা ভান করা মানুষদের মেয়েরা খুব সহজেই ধরে ফেলে। মেকি বা নকল জিনিস কারোই পছন্দ নয়।
এবার আসি দ্বিতীয় এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়টিতে, আর সেটি হলো নীরব যত্ন। ভালোবাসায় বড় বড় প্রতিশ্রুতির চেয়ে ছোট ছোট যত্ন অনেক বেশি শক্তিশালী। আমরা অনেকেই মনে করি সঙ্গীকে খুশি করতে হলে বোধহয় বিশাল কোনো সারপ্রাইজ দিতে হবে, আকাশ থেকে চাঁদ পেড়ে আনতে হবে বা খুব দামি গিফট দিতে হবে। কিন্তু আসল ম্যাজিকটা লুকিয়ে থাকে প্রতিদিনের ছোট ছোট অভ্যেসে। ধরুন আপনি খুব ব্যস্ত, কাজের চাপে দম ফেলার সময় নেই, এর মধ্যেও যদি আপনি মাত্র 1 মিনিটের জন্য খোঁজ নেন যে সে দুপুরে খেয়েছে কিনা বা তার শরীরটা কেমন আছে, এই ছোট্ট কাজটাই তার মনে বিশাল জায়গা নিয়ে নেয়। এটাকে বলে ধারাবাহিকতা। আজ আপনি তাকে আকাশের চাঁদ এনে দেওয়ার কথা বললেন, আর কাল তার ফোনই ধরলেন না। এমন আচরণে মেয়েদের মনে অস্থিরতা তৈরি হয়, আর যেখানে অস্থিরতা থাকে সেখানে গভীর ভালোবাসা জন্ম নিতে পারে না। মেয়েরা আসলে নির্ভর করতে চায়, তবে সেটা আর্থিক নির্ভরতা নয়, সেটা হলো মানসিক নির্ভরতা। ভালোবাসার মানুষ চেনার উপায় হলো এটা দেখা যে সে খারাপ সময় পাশে থাকে কিনা। সে জানতে চায় তার বিপদের সময় আপনি কি অজুহাত দেখিয়ে সরে পড়বেন, নাকি শক্ত হয়ে তার পাশে ঢাল হয়ে দাঁড়াবেন। যে পুরুষটা পরিস্থিতির সাথে সাথে রং বদলায় না, বরং সব পরিস্থিতিতেই একই রকম থাকে, তার ওপরই মেয়েরা ভরসা করতে পারে। আর একবার যদি কোনো মেয়ে আপনার ওপর ভরসা করে ফেলে, তাহলে জানবেন আপনি তার মনের অর্ধেকটা জয় করে ফেলেছেন। অনেক সময় মেয়েরা মুখে কিছু বলে না, কিন্তু তারা চায় আপনি তাদের নীরবতাটা বুঝুন। হয়তো তার মন খারাপ, সে আপনাকে বলছে আমি ঠিক আছি, কিন্তু আপনি যদি তার গলার স্বর শুনে বা তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারেন যে সে আসলে ঠিক নেই, এবং তাকে বলেন আমি জানি কিছু একটা হয়েছে, আমাকে বলো, তখন সে অনুভব করে যে এই মানুষটা আমাকে সত্যি চিনেছে। এই যে না বলা কথা বুঝে নেওয়া, এটাই হলো আসল যত্ন। আরেকটা বিষয় খুব জরুরি, যেটা আমরা অনেকেই গুলিয়ে ফেলি, সেটা হলো স্পেস বা স্বাধীনতা দেওয়া। ভালোবাসার মানে এই নয় যে 24 ঘন্টা তাকে নজরে রাখতে হবে। সে কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, কেন অনলাইনে আছে, এসব নিয়ে সারাক্ষণ জেরা করাটা ভালোবাসার লক্ষণ নয়, এটা সন্দেহের লক্ষণ। বিশ্বাস করুন, সন্দেহ আর অতিরিক্ত অধিকার ফলানো যে কোনো সুন্দর সম্পর্ককে বিষাক্ত করে দেয়। একজন পরিণত পুরুষ জানে কখন কাছে থাকতে হয় আর কখন সঙ্গীকে একটু একা থাকার সময় দিতে হয়। যখন একটা মেয়ে দেখে যে তার সঙ্গী তাকে তার পরিবার, বন্ধুবান্ধব বা ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকার স্বাধীনতা দিচ্ছে, তখন সে ওই মানুষটাকে আরও বেশি শ্রদ্ধা করতে শুরু করে। কারণ স্বাধীনতা মানেই হলো সম্মান, আর যাকে আমরা সম্মান করি তাকে ভালোবাসাটা অনেক সহজ হয়ে যায়। একটা পাখি হাতে খুব শক্ত করে ধরে রাখলে সে উড়ে যাওয়ার জন্য ছটফট করে, সে পালাতে চায়, কিন্তু হাত খুলে দিলে, তাকে বিশ্বাস করে ছেড়ে দিলে, সে আবার দিন শেষে আপনার কাছেই ফিরে আসে। সম্পর্কের ক্ষেত্রেও তাই। আপনি যখন তাকে বেঁধে রাখার চেষ্টা করবেন না, তখন সে নিজে থেকেই আপনার মায়ার বাঁধনে বাধা পড়ে যাবে। এই মানসিকতাটাই একটা ছেলেকে অন্য 10 জনের চেয়ে আলাদা করে তোলে। মেয়েরা ভবিষ্যৎ নিয়ে ভাবতে পছন্দ করে, তারা খুব দূরদর্শী হয়। যখন সে দেখে আপনি আজ যেমন ব্যবহার করছেন কালও তেমনই করছেন, তখন সে অবচেতন মনে আপনাকে নিয়ে তার ভবিষ্যতের ছবি আঁকতে শুরু করে। সে ভাবতে শুরু করে এই মানুষটার সাথে জীবনটা কাটালে হয়তো মন্দ হবে না। আর যখনই সে আপনাকে তার জীবনের একটা অংশ ভাবতে শুরু করে, তখন তার আবেগটা আর নিয়ন্ত্রণে থাকে না, সেটা গভীর ভালোবাসায় রূপ নেয়। তবে মনে রাখবেন, এই সব কিছুই হতে হবে একদম ন্যাচারাল বা প্রাকৃতিক। কোনো কিছুই জোর করে বা অভিনয় করে হয় না। আপনি যদি সত্যি কাউকে মন থেকে কেয়ার করেন, তবে সেটা আপনার আচরণেই প্রকাশ পাবে, আর যেটা অভিনয় সেটা 2 দিন পরেই ধরা পড়ে যাবে। তাই সম্পর্ককে সুন্দর করতে হলে আগে নিজেকে সুন্দর মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। নিজের ব্যক্তিত্বকে এমন করতে হবে যেন মানুষ আপনার পাশে থাকলে শান্তি পায়। আমরা নারী বা পুরুষ সবাই দিন শেষে একটু শান্তি খুঁজি, একটু ভালোবাসা খুঁজি। কাউকে পাওয়ার জন্য নয়, বরং কাউকে ভালো রাখার জন্য। যদি আমরা এই বিষয়গুলো মেনে চলি, তাহলে দেখবেন সম্পর্কগুলো কত সুন্দর আর সহজ হয়ে গেছে। এখানে কোনো জটিলতা নেই, কোনো অঙ্ক নেই, আছে শুধু একে অপরের প্রতি সম্মান, বিশ্বাস আর একটুখানি যত্ন। এতক্ষণ ধরে যারা আমার কথাগুলো শুনলেন, আশা করি আজকের এই আলোচনা আপনাদের মনের অনেক প্রশ্নের উত্তর দিয়েছে। সম্পর্ক নিয়ে আমাদের এই খোলামেলা আলোচনা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে বা এখান থেকে যদি নতুন কিছু শিখতে পারেন, তবে সেটাই হবে আমার সার্থকতা। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট আবদার। আপনি যদি চান আমি এই ধরনের আরও জীবনমুখী এবং মনের কথা নিয়ে ভিডিও তৈরি করি, তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আর আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।
এতে করে আমাদের পরবর্তী আড্ডাগুলো আপনি মিস করবেন না। আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মতে একটি সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি কী। বন্ধুদের সাথে শেয়ার করে ভালোবাসার এই সহজ পাঠটি সবার কাছে পৌঁছে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের প্রিয় মানুষটিকে ভালো রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে।